আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজও আমি নতুন একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। আজকের টিউটোরিয়ালটা মাইক্রোসফট ওয়ার্ডের ওয়াটারমার্ক নিয়ে কিভাবে কাজ করতে হয় তা আমি আজকে আপনাকে দেখাবো। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু ডাটা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর ওয়াটারমার্কে ক্লিক করলাম। পেজ লেআউটে গিয়ে ওয়াটারমার্ক ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পেলাম যে কিছু অলরেডি ফরম্যাট দেওয়া আছে, কনফিডেন্সিয়াল 1 2, ডু নট কপি 1, ডু নট কপি 2। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারি। তো প্রথমে আমরা দেখাই কনফিডেন্সিয়াল 1 দিয়ে। দেখেন আমাদের এই লেখার নিচে ঠিক এখানে একটা হালকাভাবে লেখা দেখা যাচ্ছে কনফিডেন্সিয়াল। তার মানে আমাদের এই লেখার নিচে অলরেডি একটা ওয়াটারমার্ক চলে এসেছে। এখন এটা ওয়াটারমার্ক এখানে কনফিডেন্সিয়াল এর জায়গায় আমরা ইচ্ছে করলে আমাদের মন মতো যে কোনো কিছু আমরা লিখতে পারবো। তো এই জন্য আমাদেরকে কাস্টম ওয়াটারমার্কে যেতে হবে। কাস্টম ওয়াটারমার্কে গেলাম। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতেছি। এখানে নো ওয়াটারমার্ক এটা যখন থাকবে, যখন আমরা এটার মধ্যে ক্লিক করব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই লেখার মধ্যে কোনো ওয়াটারমার্ক থাকবে না। যখন আমরা এটা সিলেক্ট করে অ্যাপ্লাই এবং ওকে দেব, দেখেন কি হয়। দেখেন আমাদের ওয়াটারমার্কটা চলে গেছে। আবার ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গেলাম, টেক্সট ওয়াটারমার্ক। এখানে আমরা লিখতে পারবো আমাদের মন মতো। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, আপনি কোন ভাষায় লিখবেন। যেমন ধরুন আমরা এখন ইংলিশ লিখব, ইউনাইটেড স্টেটস। টেক্সট লিখব আমরা ইচ্ছা করলে এখানে বিভিন্ন ওয়েবসাইটের নাম অথবা বিভিন্ন পেজের নামও দিতে পারি। যেমন আমি এক্সাম্পল স্বরূপ পেজ 1 দিচ্ছি। এখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি এখান থেকে। এখানে বিভিন্ন ফন্ট আছে। ওকে, আমরা ক্যালিব্রি রাখলাম। সাইজ অটোমেটিক নেবে অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। কালার অলসো আমরা চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন কালার আছে, কালার চেঞ্জ করে নিতে পারি। লেআউট সিস্টেম আমরা চেঞ্জ করতে পারি, ডায়াগোনাল অর হরিজন্টাল। সো আমরা একটা অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। দেখেন আমাদের পেজ 1 অলরেডি চলে এসেছে। ঠিক তদ্রূপ আমরা এভাবে বিভিন্ন নামে দিতে পারি। এখানে কালার চেঞ্জ করে নিতে পারবো এবং বিভিন্ন নামে এটা দিতে পারি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিকচার ওয়াটারমার্ক অ্যাড করতে হয়। লেখা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম, টেক্সট ওয়াটারমার্ক। এখন পিকচার ওয়াটারমার্ক অ্যাড করার জন্য আমাদেরকে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করার পর সিলেক্ট পিকচারে ক্লিক করতে হবে। সিলেক্ট পিকচার আমাদের এখানে আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিলাম, নিয়ে অ্যাপ্লাই দিলাম, ক্লোজ। দেখেন আমাদের লেখার নিচে একটা ওয়াটারমার্ক চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কারোরই কোনো সমস্যা হবে না আজকের এই টিউটোরিয়াল মাধ্যমে কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করতে হয়, কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় তা আমরা দেখলাম। এখানে নিচে আরেকটা আছে রিমুভ ওয়াটারমার্ক, এর মাধ্যমে আমরা ডাইরেক্টলি ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। তো এই ওয়াটারমার্কগুলো আমরা মূলত বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি উপকারে আসে অবশ্যই আপনারা আমার এই ভিডিওকে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।